আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সিপিএমের রাজ্য কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সহ সাধারণ মানুষের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা হয়ে প্রবেশ করবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। মঙ্গলবার সিপিআইএম মালদা জেলা সদর কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র। এদিনের সাংবাদিক সম্মেলনে কৌশিক মিশ্র ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অম্বর মিত্র ও জামিল ফিরদৌস। তাদের দুজনকে সঙ্গে নিয়ে মালদায় বাংলা বাঁচাও যাত্রার রুট ও দাবি দেওয়া প্রসঙ্গে কি বললেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, শুনুন তার মুখ থেকেই। বাংলা বাঁচাও যাত্রা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত 29 তারিখ থেকে শুরু হয়েছে। কুচবিহারের তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে। আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা, চাঁচল বিধানসভা অতিক্রম করবে। আগামীকাল চাঁচলে থাকবে, পরশুদিন 4 তারিখে মালতীপুর বিধানসভা, রতুয়া বিধানসভা, গাজল বিধানসভা, তারপরে মালদা বিধানসভা, তারপরে ইংরেজবাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরের রথবাড়িতে সমাবেশ হবে। আর 5 তারিখ সকালে শহর থেকে বেরিয়ে ইংরেজবাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভূতনিতে গিয়ে শেষ হবে। আর কালিয়াচকের 3টে বিধানসভা, সুজাপুর, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, এই 3টে বিধানসভার মিলিত জমায়েত 4 তারিখ কালিয়াচক চৌরঙ্গিতে হবে। মূল দাবি হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে, বাংলার মানুষের জীবন, জীবিকা, কর্মসংস্থান, নারী নিরাপত্তা। বুধবার মালদার গাজলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে মঙ্গলবার জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো গাজল কলেজ ময়দানে। এই ময়দানে বুধবার দলীয় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর আগমনকে সফল করতে কার্যত আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ব্লকে ব্লকে চলছে মুখ্যমন্ত্রীর আগমনের প্রস্তুতি সভা। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে গাজল কলেজ ময়দানে মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার সকাল থেকে সেই কাজে তদারকি করেন গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্যরা। আমাদের বাংলার 3 বারের সফল মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 3 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল উনি আসবেন। তার প্রস্তুতি জোর কদমে চলছে, প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তের মধ্যে আছে এবং আমাদের হেলিপ্যাডটাও ট্রায়াল হয়ে গেছে। আমাদের জননেত্রী উনি আসবেন, তার অপেক্ষায় গাজলবাসী আছেন, মালদাবাসীরা আছেন। আমাদের কর্মীদের মনের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং উন্মাদনা তৈরি হয়েছে। প্রায় 40,000 মানুষ এখানে জমায়েত হবে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ প্রত্যেকটা ব্লক থেকে। মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে আন্দোলন শুরু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলন শুরু করলেন হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। তারা কয়েকজন কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ সহ একাধিক দাবি দেওয়া তুলে ধরে মঙ্গলবার আন্দোলন শুরু করেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। আমাদেরকে বাদ দেওয়া চলছে না, চলবে না। আমাদেরকে কর্মবিরোধ নিতে হবে, আমাদেরকে কর্মবহাল করতে হবে। অবস্থানকারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বক্তব্য, তারা ঠিকাদার সংস্থার অধীনে গত বেশ কয়েক বছর ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন। কিন্তু সম্প্রতি নতুন এক কোম্পানি তাদের দায়িত্ব গ্রহণের পরপরই কোম্পানির প্রতিনিধি তাদের কয়েকজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করেছেন এবং বাকিদের কাছ থেকে ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন। তাদের 3 মাসের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা আটকে রেখেছেন, বকেয়া পারিশ্রমিক প্রদান করছেন না। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন, অবস্থান বিক্ষোভ করছেন। তারা তাদের সমস্যার কথা সুযোগ পেলে মালদায় মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরবেন। গত 15ই আগস্ট নতুন করে এক কোম্পানি আরমার সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে, উনি এর আগেও ট্রমা বিভাগে প্রো সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন এবং সেখান থেকেও মোটামুটি 60-70 জনকে বসিয়েছে। আবার এখানে এসেও সেম ওরকম সিস্টেম তৈরি করেছে এবং আমাদেরকে মোটামুটি 40 জনের বেতন দেয়নি। 3 মাস থেকে 40 জনের বেতন দেয়নি। তাদের পিএফ, ইএসআর কোনো রকম জেনারেট হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে। এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম, এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে 4 জনকে বসিয়ে দিয়েছে। বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি, এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে কাজ থেকে বসিয়ে দিব। আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে। আমাদেরকে অন্যায়ভাবে আরমান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি 15 আগস্টে হ্যান্ডওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে, আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে, আমাদেরকে ছাঁটাই করেছে
আমাদের 3 মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের, অন্যায়ভাবে আমাদের 3 জনকে ছাঁটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া। আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে, আমরা যেন কর্ম ফেরত পাই, আমাদের যে বকেয়া আছে সেটা ফেরত পাই, আমাদের সবার জন্য পিএফ এসআই থাকে, আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি। যদিও এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর প্রসেনজিৎ বর জানান, কোম্পানি কোন কর্মচারীকে কাজে রাখবেন আর কাকে কাজ থেকে সরাবেন সেটা তাদের ব্যাপার। তবে তারা বলেছেন পুরনো কর্মচারীদেরই যেন কাজে রাখা হয়, এই বিষয় নিয়ে তারা কোম্পানির সঙ্গে প্রয়োজনে ফের কথা বলবেন। রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে। কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালটমেন্ট দিয়ে স্টাফ রিক্রুটমেন্ট করেছে। পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কি রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে, সেখানে আমার কিছু বলার নেই। তবে আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরনো কর্মচারী ছিল তাদেরকে যেন রেখে কাজটা করানো হয়, তাহলে সুবিধা হবে সকলের।